আধুনিক সভ্যতার পেছনে যে বিপ্লব সবচেয়ে গভীর ছাপ রেখেছে তার নাম শিল্প বিপ্লব। এই বিপ্লব শুধু কলকারখানার নয়, এটি ছিল চিন্তাধারার, জীবনের গতি বদলে দেওয়ার এক অভাবনীয় উত্তরণ। মানুষ তখনও কৃষি নির্ভর, হাতের কাজই ছিল প্রধান মাধ্যম। কিন্তু সবকিছু বদলে গেল এক সময়, যখন শক্তির নতুন উৎস ও যন্ত্র আবিষ্কারের সূচনা হল। 18 শতকের শেষ দিকে ইংল্যান্ডের মেঘলা আকাশের নিচে জন্ম নিল এক অভাবনীয় পরিবর্তনের ধারা। কৃষির জগৎ থেকে মানুষের সরে এসে শহরে জমায়েত হওয়ার সেই ঢেউ প্রথমে ছোট ছিল, পরে রূপ নিল এক প্রবল স্রোতে। কারখানার চিমনিগুলো উঠতে লাগল একের পর এক। জলবাষ্প, কয়লা ও লোহার যুগ তখন হাতছানি দিচ্ছিল এক নতুন দিগন্তের। সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল বাষ্পচালিত ইঞ্জিন। জেমস ওয়াট নামের এক উদ্ভাবক তার মেধা দিয়ে যন্ত্রের হৃৎপিণ্ডে প্রাণ এনে দিলেন। এই ইঞ্জিনের গর্জনে নড়েচড়ে বসল পুরো সমাজ। চাকা ঘুরতে লাগল দ্রুত, শ্রমিকের হাতের কাজ প্রতিস্থাপিত হতে লাগল যন্ত্র দ্বারা। উৎপাদন বাড়ল, চাহিদা বাড়ল এবং একই সঙ্গে বাড়ল প্রতিযোগিতাও। টেক্সটাইল শিল্প ছিল প্রথম এবং অন্যতম সবচেয়ে প্রভাবশালী ক্ষেত্র যেখানে এই বিপ্লবের প্রভাব পড়ে। সুতা কাটা, বোনা আর কাপড় প্রস্তুতের কাজে আসলো মেশিন। স্পিনিং জেনি, পাওয়ার লুম, এসব নামের এক একটি যুগান্তকারী আবিষ্কারের আগে যেখানে একটি কাপড় তৈরিতে দিন লেগে যেত, সেখানে এখন ঘণ্টায় তৈরি হওয়া শুরু হলো শত শত গজ কাপড়। শ্রমিকরা গ্রাম ছেড়ে শহরে ছুটে এলো। তাদের আশা ছিল কাজ, মজুরি আর উন্নত জীবন। কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। অস্বাস্থ্যকর কারখানা, দীর্ঘ সময়ের কাজ, শিশুশ্রম এবং নিরাপত্তার অভাব এসব নতুন সমাজের কালো দিক। শহর বড় হচ্ছিল, কিন্তু সেই সঙ্গে বড় হচ্ছিল বঞ্চনার ছবিও। গরিব আর ধনীর ফারাক যেন হয়ে উঠল দিনরাতের ব্যবধান। কিন্তু শিল্প বিপ্লব শুধু উৎপাদনের নয়, এটি যোগাযোগ ব্যবস্থাতেও এনে দেয় বিপ্লব। রেলপথ নির্মাণ হলো, যেখানে আগের দিনে মানুষ পায়ে হেঁটে বা ঘোড়ার গাড়িতে যেত, সেখানে এখন দুলে দুলে ছুটে চলল বাষ্পচালিত ট্রেন। দূরত্ব কমে এলো, পণ্য দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে লাগল। ব্যবসা ও বাণিজ্যে এলো নতুন গতি। রাস্তাঘাট, সেতু, খাল সবকিছুতে এলো আধুনিকতার ছোঁয়া। মানুষ শুধু স্থান নয়, চিন্তাধারারও গণ্ডি ছাড়িয়ে যেতে লাগল। কারখানা মালিকরা ধনী হয়ে উঠলেন, আর শ্রমিক শ্রেণী তাদের শ্রমের সভ্যতাকে ঠেলে নিচ্ছিল সামনের দিকে। সমাজে তৈরি হলো নতুন শ্রেণী বিভাজন, পুঁজিপতি এবং শ্রমিক। শিল্প বিপ্লব একদিকে প্রযুক্তির আশীর্বাদ, অন্যদিকে সমাজের ভেতরে জমে থাকা চাপের বিস্ফোরণ। শিশুরা দিনের পর দিন কাজ করত ভয়ানক পরিবেশে, নিরাপত্তাহীনতা ছিল সঙ্গী। নারীরাও পণ্য হয়ে ওঠে অনেক কারখানায়। কিন্তু এই অমানবিকতার বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ, জন্ম নেয় শ্রমিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই ধীরে ধীরে গড়ে ওঠে শ্রমিক সংগঠন, শ্রম আইন, ন্যায্য মজুরির দাবি। সরকার বাধ্য হয় কিছু কিছু নিয়মকানুন প্রণয়ন করতে। স্কুল চালু হয়, শিশুদের কাছ থেকে শিক্ষার দিকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। সমাজে চেতনার নতুন স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যা ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি তৈরি করে। শিল্প বিপ্লব শুধু ইংল্যান্ডেই সীমাবদ্ধ থাকেনি। এটি ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা ও পরবর্তী সময়ে এশিয়ায়ও। প্রতিটি দেশে বিপ্লবের রূপ ছিল ভিন্ন, কিন্তু মূল চালিকাশক্তি ছিল একই: উৎপাদন বাড়ানো, প্রযুক্তির ব্যবহার আর পুঁজির বিস্তার। ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র প্রত্যেকেই নিজেদের মতো করে এই পরিবর্তনের অংশ হয়ে ওঠে। দ্বিতীয় শিল্প বিপ্লব নামে পরিচিত আরেকটি ধারা শুরু হয় 19 শতকের শেষ দিকে। এই সময় বিদ্যুৎ, স্টিল, কেমিক্যাল এবং যোগাযোগ প্রযুক্তির দিক দিয়ে আরও বড় অগ্রগতি দেখা যায়। টেলিফোন, বৈদ্যুতিক বাতি, মোটরগাড়ি, এমনকি উড়োজাহাজ সবই ধীরে ধীরে এসে পড়ল এই সময়ের অবদান হিসেবে। বিজ্ঞানী ও উদ্ভাবকরা হয়ে ওঠে নতুন নায়কের মতো। টমাস এডিসন, নিকোলা টেসলা, আলেকজান্ডার গ্রাহাম বেল এরা শুধু যন্ত্র উদ্ভাবন করেননি, মানুষের চিন্তার ধারা পাল্টে দিয়েছেন। বৈদ্যুতিক আলো ঘরে ঘরে পৌঁছায়। রাত আর অন্ধকারের ভয় কমে আসে, তাই মানুষ ঘুমের সময়টাও কাজে লাগাতে শুরু করে। শিল্প বিপ্লবের আরেকটি দিক হল শিক্ষা ও জ্ঞানের প্রসার। আগের চেয়ে অনেক বেশি মানুষ স্কুলে যেতে শুরু করে।
পত্রিকা, বইপত্র, খবর সবকিছু সহজলভ্য হয়। মানুষ জানতে পারে বিশ্বজুড়ে কি ঘটছে। গণমাধ্যম আর প্রযুক্তির মিলনে গড়ে ওঠে এক নতুন জ্ঞানভিত্তিক সমাজ। নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানও বিস্তৃত হয়। পুঁজিবাদী অর্থনীতি শক্তিশালী হয় এবং ধীরে ধীরে এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু এর ছায়ায় তৈরি হয় শোষণ, ক্ষমতার অসাম্য এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা ভবিষ্যতের বড় বড় সংঘাতের জন্ম দেয়। উপনিবেশবাদ ও শিল্প বিপ্লবের এক পরোক্ষ ফল। উন্নত দেশগুলো তাদের কাঁচামাল, বাজার এবং শ্রমশক্তির জন্য তৃতীয় বিশ্বে হাত বাড়ায়। ভারত, বাংলাদেশ, আফ্রিকা এসব অঞ্চল উপনিবেশে পরিণত হয়। স্থানীয় শিল্প ধ্বংস হয়, বিদেশি পণ্য দিয়ে বাজার ভরে ওঠে। উন্নয়নের নামে চলে শোষণ। তবে শিল্প বিপ্লব শুধু ধ্বংসের নয়, এটি গড়ার ইতিহাসও বটে। সভ্যতা এগিয়ে গেছে দ্রুত গতিতে, মানুষ আরও বেশি স্বাস্থ্য সচেতন, শিক্ষিত ও সচেতন হয়েছে। স্যানিটেশন ব্যবস্থা, হাসপাতাল, ওষুধ এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসার প্রসার সবই এই বিপ্লবের অবদান। নারীদের ভূমিকা নিয়েও এক নতুন আলোচনার জন্ম দেয় এই বিপ্লব। তারা প্রথমবারের মতো বৃহৎ আকারে কাজের জগতে প্রবেশ করে। যদিও বেতন কম ও পরিস্থিতি কঠিন ছিল, তবুও এটি ছিল নারী স্বাধীনতার এক সূচনা। নারীরাও বুঝতে শুরু করে তারা শুধু গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ নয়। শিল্প বিপ্লবের ছোঁয়ায় নতুন সাহিত্য ও শিল্পধারা জন্ম নেয়। বাস্তবতা উঠে আসে রংতুলি ও কাগজের লেখায়। লেখক, কবি ও শিল্পীরা সমাজের অসংহতি তুলে ধরেন। চার্লস ডিকেন্সের উপন্যাস কিংবা বাস্তববাদী চিত্রশিল্প সবই এই সময়ের অভিজ্ঞতাকে ধারণ করে। ধর্ম, নৈতিকতা এবং সমাজ ব্যবস্থার উপরও শিল্প বিপ্লবের ছিল সুদূর প্রসারী প্রভাব। মানুষের চিন্তা স্বাধীন হয়, যুক্তিবাদী ভাবনা জোর পায়। সমাজে প্রশ্ন করার প্রবণতা বাড়ে। এসব প্রবণতাই পরবর্তী সময়ের গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তি হয়ে দাঁড়ায়। তবে এই বিপ্লব নিখুঁত ছিল না। এর কারণেই আজকের পৃথিবী ভুগছে পরিবেশ দূষণ, উষ্ণতা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের সংকটে। কয়লা, তেল, গ্যাসের লাগামহীন ব্যবহার আমাদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তবুও এই বিপ্লব ছাড়া আধুনিক পৃথিবীকে কল্পনাও করা যায় না। আজকের ডিজিটাল যুগ, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা সবই সেই শিল্প বিপ্লবের ধারাবাহিক ফল। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি, যেখানে প্রযুক্তি শুধু মানুষের সহায়ক নয়, কখনো কখনো তার প্রতিযোগীও বটে। অতীতের সেই ধোঁয়ায় মরা শহরই এখন তৈরি করছে ভবিষ্যতের দিশা। তাই শিল্প বিপ্লব কেবল ইতিহাস নয়, এটি ভবিষ্যতের পথনির্দেশ। এটি দেখিয়েছে কিভাবে জ্ঞান, উদ্ভাবন এবং পরিবর্তন পৃথিবীর চেহারা পাল্টে দিতে পারে। এই বিপ্লব আমাদের শিখিয়েছে যে সমাজ প্রশ্ন করে, চেষ্টা করে এবং এগিয়ে যায়, তারাই ভবিষ্যৎ গড়তে পারে। আর সেখানেই শিল্প বিপ্লবের চিরন্তন অবদান।